আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মধুটিলা ঘুরে আমরা এখন যাচ্ছি গজনি অবকাশের উদ্দেশ্যে। ঘুরতে এসে এখানে সবচেয়ে ভালো লাগছে এখানকার রাস্তাগুলান। ছোট ছোট পাহাড় ও বনের মাঝখান দিয়ে চলা রাস্তাগুলান মনে অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। এই তো আমরা দীর্ঘ জার্নির পর চলে আসলাম গজনি অবকাশ বিনোদন কেন্দ্রের কাছে। রাস্তাগুলো দেখেন একদম পাহাড়ি রাস্তা আর বিশাল বিশাল উঁচু উঁচু গাছ এখানে। এগুলো হয়তো ক্যামেরায় খুব কেমনটা বোঝা যেতেছে বুঝতেছে না, কিন্তু খুব উঁচু উঁচু গাছ। এগুলো কি গাছ? এগুলো হলো কি গাছ জানো? গাজীপুরে এই গাছগুলো আছে। এই গাছগুলোর নাম সেগুন। সেগুন গাছ না এগুলো? হ্যাঁ, না না, সেগুন গাছের পাতা যে ইয়ে করলে লাল হয়। এইটাই তো সেটা। না না না, সেগুন সেগুন না, এটা বাজি। যাই হোক, আমরা জনপ্রতি 50 টাকার টিকিট গ্রহণ করে গজনি অবকাশে প্রবেশ করলাম। আমার মনে হয় উত্তরবঙ্গের ম্যাক্সিমাম পর্যটন স্পট শিশু কেন্দ্রিক বা শিশুদের জন্য তৈরি করা। তবে যারা প্রকৃতি বা প্রাকৃতিক ব্যাপারটা পছন্দ করেন তাদের জন্য এটি একটা ঘোরার মতো জায়গা। এখানে একটি ঝুলন্ত ব্রিজ ও একটি মিনি চিড়িয়াখানাও রয়েছে। তো আমরা চারিদিকে একটু ঘোরাফেরা করে আমরা চলে আসি আমাদের মেইন গন্তব্যে, মানে ওয়াচ টাওয়ারে। আসলে এই ওয়াচ টাওয়ারে উঠে চতুর্দিকের পরিবেশটা এত সুন্দরভাবে উপভোগ করা যায় যা বলার মতো নয়। চারিদিকে ছোট ছোট পাহাড়, শাল গজারির গাছ ও বনাঞ্চল সত্যি মন ভালো করে দেয়। তো অবশেষে চলে আসলাম, এটা হলো গজনি ওয়াচ টাওয়ারে। এই যা থেকে আর কি আমাকে দেখাও। গজনি হো। এটা আমরা এখন উঠবো ওয়াচ টাওয়ারে। এখানে থেকে এই ওয়াচ টাওয়ার থেকে আর কি পুরো এলাকাটা দেখা যাবে। এটা হলো সেই গজনি ওয়াচ টাওয়ার। এই জায়গার টিকিট হলো 20 টাকা, মানে এই এলাকাটায় ঢোকার জন্য টিকিট হলো 50, আর প্রত্যেকটা জায়গায় ওঠার জন্য আলাদা করে 20 টাকা করে পে করতে হবে। এরপরে আমরা অবশ্য যাব ঝুলন্ত ব্রিজ আছে ওইখানে। আমার অবশ্য হাইটে একটু ফোবিয়া, তারপরে উঠতেছে দেখি তো শক্তপোক্ত আছে, ভাঙ্গা পড়ার সম্ভাবনা নাই। ওরে বাবা, এটা কিন্তু মোটামুটি পরিমাণ উঁচু। যারা হাইটে ভয় পান তাদের না ওঠাটাই ভালো, যেমন আমার এখনই ভয় লাগতেছে। এই যে ভিউ গুলা দেখেন শুরু হয়েছে আর কি। বাপরে, নয় আমার তো ভয় লাগে রে। আমার এই হাইটে হলো হাইট ফোবিয়া। আমরা চলে আসলাম সেই গজনি ওয়াচ টাওয়ারে। কেমন বোধ করছো? যাই বোধ করি না কেন, ওখানে কি লেখা দেখছো? চাচা হেনা কোথায়? এই যে গজনি ওয়াচ টাওয়ারে একটা জিনিস দেখাই। এইখানে দেয়ালে লেখা, চাচা হেনা কোথায়? হেনার তো বিয়ে হয়ে গেছে। এটাই বাস্তব। ভাই রে ভাই, আমাদের আসলে বেশি দূরে যাওয়ার দরকার নাই যারা উত্তরবঙ্গের আছি। হ্যাঁ, এই জায়গাটা থেকে যত সুন্দরভাবে পাহাড় উপভোগ করতে পারবেন, আমার মনে হয় না যে ওই কক্সবাজার ওই আর কি খাগড়াছড়ি রাঙামাটি যা উপভোগ করা সম্ভব। একদম সাজানো গোছানো আমাদের জন্য তৈরি। এগুলো কিন্তু সব উঁচু উঁচু পাহাড়। এই পাহাড় না, টিলা। টিলা পাহাড় একই। ওই যে ওইটা পাহাড়, ওইটা ইন্ডিয়াতে, এটা বাংলাদেশে না 100%। আর এই যে এই পাহাড়ের পরের যে পাহাড়টা দেখা যেতেছে ওটা হলো আপনার ইন্ডিয়াতে। এটা বললো আমাদের মতি স্যার। মামা কি ছবি তুলে দাও? হ্যাঁ, ছবি খাবো আমি। ছবি তুলে দাও। এর খালি মনে করেন যে 2 মিনিট পর পর ছবি উঠবে। এই জায়গাটা কিন্তু একটা পাহাড়ি উপত্যকা, মানে দুই দিকে এই যে পাহাড় আর মাঝখানে হইলো এই উপত্যকা, বাড়িও আছে। কিন্তু এইদিকে পাহাড়ি জনপদ গজনিতে একটু কম। পার্বত্য রাঙামাটি খাগড়াছড়িতে যেই রকম পাহাড়ি জনপদ বেশি, এইদিকে একটু জনপদ কম। আর এই জায়গায় সবচেয়ে আর একটা সুন্দর দৃশ্য দেখাই, সেটা হইলো এরকম কি গাছ, শাল গাছ। এই শাল গাছগুলানে ফুল ফুটছে। এটা হয়তো ক্যামেরায় খুব সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু অত্যন্ত সুন্দর এই শালের ফুলগুলো। প্রচন্ড বাতাস, বাতাস হয়তো বোঝা যাচ্ছে। আমার যদিও মাথায় চুল কম, তারপরেও একটু বোঝা যাওয়ার কথা যে বাতাসটা বেশি।